গাইজ নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে আমার রান্নার ভিডিও, ব্লগ বললেও চলে। কেন কি আজকে আমার ছুটি ছিল। আজকে সারাদিন আমি কী রান্না করলাম সেটা নিয়ে এই ভিডিওটা দেখতেই পাচ্ছ। আমি প্রথমে ফুলকপিটা কেটে নিয়েছি, ছোট ছোট করে কাটছি। তারপরে ফুলকপিটা ভাজার জন্য আমি গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি, গ্যাসের পরে কড়াই বসিয়ে দিয়েছি। এখন চলো আস্তে আস্তে এরপরে এর মধ্যে সব কিছু দিই। চলো শুরু করা যাক রান্না। চলো প্রথমে তো কড়াইতে গরম তেল দিলাম, তারপরে তো কালো জিরে দিতে হবে, যেহেতু আমি ওটা ভাজবো। কালো জিরে দিয়েছি, তারপরে রসুন আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে ভেজে নেব ফুলকপিটা। চলো এরপর আমি ফুলকপিটা দিয়েও দিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপর হলুদ লবণ দিয়ে সব কিছু দিয়ে ভেজে নিচ্ছি ফুলকপিটা। আর বলো না, ফুলকপিটা ভাজতে ভাজতে আমার গ্যাসটা শেষ হয়ে গেছিলো। তারপরে গ্যাস শেষ হয়ে গেছে, এখন ফুলকপিটা ভাজাও হয়নি। তখন গ্যাসটা বন্ধ করে আবার আমার গ্যাস এনে তারপরে রান্না করতে। আস্তে আস্তে আমার ফুলকপিটা ভাজাও হয়ে গেছে, আমি ভেজে নিয়ে নামিয়েও নিলাম। চলো এবার এটাকে বেটে নেওয়ার পালা। চলো দেখতেই পাচ্ছ আমি ফুলকপিটাকে বেটে নিচ্ছি শিলপাতায়। এইভাবে খেলে ফুলকপি অতটা ভালো লাগে না, কিন্তু বেটে খেলে আমার খুবই ভালো লাগে। চলো বাটা আমার পুরোই কমপ্লিট, এরপর অন্য রান্না আছে। তারপরে চলো দেখতেই পাচ্ছ চিকেন এনেছিলাম বাজার থেকে, মাংস। চলো এটাকে ধুয়ে সব কিছু করে গুছিয়ে সব সবজি মশলা কেটে নিচ্ছি। চিকেনে যেই সব জিনিসগুলো লাগবে সব কিছুই কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমার কাটা পুরো সম্পূর্ণটাই কমপ্লিট হয়ে গেছে। চলো এরপর মাংসটাকে একটু কষিয়ে নিই। চলো প্রথমে তো লেবু দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপর আস্তে আস্তে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওইগুলো দিলাম, তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর কাঁচা পেঁয়াজ, তেল, লবণ, হলুদ সব কিছু দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এখন কষিয়ে রেখে ফ্রিজের মধ্যে রেখে দেবো, প্রায় 1 ঘন্টা মতন ফ্রিজের মধ্যে থাকবে। চলার পর আমি উঠে দেখে আলুটা ভেজে নিয়েছি। এবার চলো মাংসটা একটু কষানোর পালা আছে। চলো প্রথমে তো তেল দিয়ে, তারপরে একটু জিরে দিয়ে, ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে তারপরে মাংসটা দিয়ে দিয়েছি রান্নার জন্য। চলো মাংসটা আস্তে আস্তে কষিয়ে নিই। তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। মাংসতে যদি কালার না আসে আমার তো ভালো লাগে না, কার কেমন লাগে জানি না। চলো মাংসটা তো কষিয়ে নেওয়ার পরে তারপরে টমেটোও দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে আলুটাও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ আস্তে আস্তে। আর এই যে মাংসটা কষাচ্ছে, দেখো আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার এখানে এটা জল দিয়ে দেবো। চলে দেখতেই পাচ্ছ আমি মাংসতে ঝোলটা দিয়ে দিচ্ছি, যতটা ঝোলের দরকার ছিল ততটাই দিচ্ছি। আমি মাংস অত ঝোল খাই না, একটু কষা কষা না হলে আমার ভালো লাগে না। তো অবশেষে আমার মাংস রান্না কমপ্লিট। এই যে মাংস রান্না আমার কমপ্লিট। চলো এবার বেগুনটাকে পুড়িয়ে নিই। চলো বেগুনটাকে পোড়ানোর জন্য তো প্রথম বেগুনটাকে পুরো সব জায়গায় একটু কেটে কেটে নিচ্ছি। তার মধ্যে আবার কাঁচা রসুনও ঢুকিয়ে দিচ্ছি। কাঁচা রসুন দিলে বলে অনেক টেস্ট, আমি এই যে ফার্স্ট টাইম খেলাম। তারপরে তো এই যে গ্যাসের পরে পুরো বেগুনটাকে পুড়িয়ে নিচ্ছি। এই যে গ্যাসে পোড়ানো বেগুন আমি এখানে এসেই খাওয়া শিখেছি, যেহেতু বাড়ি কোনো দিনও খাইনি, বাড়ি উনুনেই দিয়েছে মা। তারপরে বেগুনটাকে পোড়ানোর জন্য আমার পোড়ানো কমপ্লিট। বেগুনটাকে মাখানোর জন্য আমার যে সমস্ত কিছু লাগবে সব কেটে নিচ্ছি। লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা সব কিছুই কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। চলো আমার তো কেটে নেওয়ার পালা। এবার কেটে নেওয়া ছাড়াই এবার আমি বেগুনটাকে পরিষ্কার করে নিই। হ্যাঁ, বেগুনটা পরিষ্কার করাও সম্পূর্ণ হয়ে গেছে। এবার চলো বেগুনটাকে মাখিয়ে নিই। দেখতেই পাচ্ছ বেগুনটাকে মাখিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি রান্না করি না আমি, কিন্তু করি যখন মনে হয় তখন করি, তাছাড়া আদারওয়াইজ করি না। এই দেখো আমার বেগুন মাখাটাও কমপ্লিট হয়ে গেছে। চলো টাটা।